আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলেই জানেন যে আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি এবং মাঝে মধ্যে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের হাট বাজারের ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ বলা যায় কৃষি বিষয়ক অর্থাৎ এগ্রিকালচার বিষয়ক ভিডিও আপনাদেরকে আমি বেশি দিই। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি কিন্তু একটি পেয়ারা বাগানে। রাস্তার পাশেই এই পেয়ারা বাগানটা এবং খুব সুন্দর একটা পেয়ারা বাগান, এবং এই আনসিজনে বলা যায় এখন কিন্তু পেয়ারার মৌসুম না। তো এই টাইমেই এই গাছে এত সুন্দর পেয়ারা হয়েছে, ওইগুলোই আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকের ভিডিওটি করা হচ্ছে। এবং এই বাগানের যে মালিক, তিনি কিভাবে পরিচর্যা করে এই আনসিজনে এত বেশি পেয়ারা পাইছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন যে এই আনসিজনেও কেন এই গাছে এত বেশি পেয়ারা হয়েছে। তো এটাই আমি আমাদের অভিজ্ঞ কৃষকের কাছ থেকে আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এই বাগানের রহস্যটা জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই এই বাগানের মালিকের কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন একটা গাছে কি পরিমাণ পেয়ারা হয়েছে, এটা আপনারা এইখানে কিন্তু দেখলে বুঝতে পারবেন। সত্যি বলা যায় এগুলা কিন্তু আল্লাহ তাআলার রহমত, প্রত্যেকটা গাছেই কিন্তু ঝুলতেছে, আর প্রতিটা গাছই কিন্তু অনেক ছোট ছোট। তো এই গাছে তৈরির পেছনের রহস্যটা কেমন ছিল, এটা কিন্তু কত বিঘার উপরে জমিটা আছে সব কিছুই আমরা ভাইয়ের সাথে কথা বলে ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিও জুড়ে থাকেন, ইনশাল্লাহ আজকে অনেক ভালো কিছু দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমরা কিন্তু বাগানের মালিক আমাদের ভাইয়ের কাছে আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন তো? কষ্ট দিচ্ছি ভাই এত গরমের ভেতরে আপনাকে কাজ করতেছেন পেয়ারা গাছে। তো আপনি যে এখন কাজ করতেছেন আমরা দেখতেছি, আর এই অসময়ে এখন কিন্তু পেয়ারার সিজন না, এই টাইমে প্রতিটা গাছে এখনো এত বেশি পেয়ারা কেন, একটু বলবেন আমাদেরকে? যত্নের কারণে হয়েছে। যত্নের কারণে, সঠিক যত্ন এবং পরিচর্যা করেছেন বিধায় কিন্তু, কারণ আমরা এখনো দেখতেছি আপনার হাতে কন্টিনিউ পলিথিন, আপনি এখনো কাজ করতেছেন। তো আপনারে ফাও কষ্ট দিব না, চলেন আমরা দেখি আপনি কোন গাছগুলোই পেয়ারায় পলিথিন কিভাবে বাঁধেন, ওইগুলো আমরা একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব। তো চলেন, আপনার কাজও চলুক, মাঝখান দিয়ে আমাদের ভিডিও চলুক। তো দর্শক একটু দেখেন, ভাই কিন্তু এই যে পেয়ারাগুলো যখনই ছোট হচ্ছে ওই সময় কিন্তু এইভাবে পলিথিন দিয়ে দিচ্ছে, এবং পলিথিন দেওয়ার পরে যে দেখেন কীভাবে সেফটি পিন দেওয়া হয়। অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতায় কিন্তু নিয়মিত আমরা আপনাদের মাঝে শেয়ার করি, আর এইগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্যই কিন্তু আমাদের নিয়মিত ছুটে চলা, যেমনটা আপনারা সকলেই জানেন। তো অভিজ্ঞ একজন কৃষক ভাইয়ের কাছে আসি, যার পেয়ারা বাগান দেখে সত্যি অনেক ভালো লাগছে আমাদের, ওই কারণে আপনাদেরকে দেখাচ্ছি। ভাই, পেয়ারা চাষের ক্ষেত্রে বর্তমান সময়ে আমাদের দেশের তরুণ যুবক বলেন বা কোনো উদ্যোক্তা যদি পেয়ারা চাষে আসতে চায়, তারা কি লাভবান হতে পারবে ভাই? হ্যাঁ, আসতে পারবে। লাভবান হতে পারবে ভাই? লাভবান হবে ইনশাল্লাহ, লাভবান হতে পারবে নাকি? আপনি কত বছর যাবত এই বাগানটা শুরু করেছেন ভাই? এই বাগানের বয়স প্রায় 3 বছর। 3 বছর হয়ে গেছে এই বাগানের বাগানের বয়স 3 বছর। আচ্ছা, 3 বছরে আপনি এই বাগান থেকে এই পর্যন্ত বলতে পারি কি আপনি লাভবান নাকি লসের সম্মুখীন? আল্লাহর রহমতে লাভবান। এই গাছে আপনি কত বছর পর্যন্ত ফল নিতে পারবেন? এই প্রত্যেকটা গাছ থেকে 2 বছর নিতে পারবো। অর্থাৎ 5 বছর ফল নেওয়া যায়। হ্যাঁ। আপনি গাছগুলো ছোট ছোট করে রেখেছেন, এই ছোট ছোট করে গাছ রাখার কারণ কি? এই ছোট ছোট করে রাখলেই তো ফলন বেশি হবে, ফুল বেশি হবে, ফলন বেশি হবে। আচ্ছা, ফুল আসবে। ছোট গাছ হলে এবং ফল সংগ্রহ করতেও কিন্তু সুবিধা হয়। হ্যাঁ। বর্তমান বাজার দর কেমন যাচ্ছে ভাই পেয়ারার? 35 টাকা পাইকারি। 35 টাকা পাইকারি কেজি যাচ্ছে। আচ্ছা, তো দর্শক আপনারা দেখলেন পাইকারি দরটাও কিন্তু ভাই আমাদেরকে বলে দিল। তো আমরা বলতে পারি, এবং এই সমস্ত পেয়ারা চাষের ক্ষেত্রে কি আপনার সার ইউজ করতে হয়, আপনি কি ধরনের সার ইউজ করেন ভাই, এটাকে একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন? টিএসপি, পটাশ, ইউরিয়া, ঢ্যাপ, তারপরে দস্তা। টিএসপি, পটাশ, ইউরিয়া, ঢ্যাপ, দস্তা, এই সমস্ত সার ইউজ করতে হয় কতদিন পর পর? 2 মাস, 2.5 মাস, 2-2.5 মাস পর পর প্রয়োগ করলেই হয়। আপনি কি কোনো ডেডিকেটেড কোনো কি আপনি জৈব সার ইউজ করেন, যে সারটা ইউজ করলে আপনার পেয়ারা থাকবে বেশি, মানে জৈব পদার্থটা পেয়ারার ভিতরে যাবে, এমন কোনো জৈব সার কি আপনি ইউজ করেন, নাকি অনলি শুধু এই সমস্ত? না, জৈব দিতে হয়। আচ্ছা, জৈব কি সার? গোবরের সারটা দেন। আপনার যে প্রজেক্টটা আমরা ঘুরে দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং কত বিঘার উপরে আছে এটা বললেন আমাদেরকে? 5 বিঘার উপরে। তো 5 বিঘার প্রজেক্টে আপনি সার্বিক দিক বিবেচনা করলে বলা যায় পেয়ারা চাষে যদি তরুণ উদ্যোক্তারা আসতে চায় লাভবান হতে পারবে, এবং আপনাকে চেষ্টা করলে হবে। এবং আপনাকে তো আমরা একজন অভিজ্ঞ কৃষক বলতেই পারি নাকি, যেহেতু আপনি এত বছর এইসবের সাথে জড়িত আছেন,
অভিজ্ঞ উদ্যোক্তা আপনাকে কিন্তু আমরা বলতেই পারি। তো অসংখ্য ধন্যবাদ ভাইজান, এত কষ্টের মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আপনার প্রজেক্টটা আল্লাহ তাআলা আরও বড় করুক এই দোয়া করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি কিন্তু একজন অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম। বলা যায় তিনি পেয়ারা চাষ করে কিন্তু সফল আমরা বলতে পারি, কারণ 3 বছর যাবৎ যেহেতু তিনি পেয়ারা চাষ করতেছে এবং যেই পরিমাণ পেয়ারা ওনার প্রতিটা গাছে ফলেছে সত্যিই একেবারে দেখার মতো। তো তার অভিজ্ঞতা আপনাদের মাঝে কতটুকু শেয়ার করতে পেরেছি এটা আমি জানি না। তো পরবর্তীতে আপনাদের যদি পেয়ারা চাষ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের মাঝে করতে পারেন, তাহলে আমি আপনাদের মাঝে সেই ধরনের ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এর পরবর্তীতে আপনারা যদি কৃষি বিষয়ক বলেন এবং বিভিন্ন ধরনের ফার্মিং বিষয়ক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এগ্রো নলেজ বিড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক এবং বিভিন্ন ধরনের ফার্মিং বিষয়ক ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।